আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আমি হাজির। বিস্কি বানানো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। চাউলটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, তারপরে পানি ঝরানোর পরে লবণ দিয়ে এটি মাখিয়ে রেখেছিলাম। চালটা একবারে ঝরঝরে হয়ে গিয়েছিল, তারপরে আমি লবণ মাখিয়ে নিলাম। লবণ মাখিয়ে তারপর ভাজলাম। এই যে ভাজতে ভাজতে একবার লাল করে ফেলেছি। লাল করে ভাজা হইলে আমি নামিয়ে নেব। এরকম করে আপনারা নাড়ে নাড়ে ভাজবেন। এখন চালটা প্রায় হয়ে গেছে, আমি আর সামান্য একটুখানি নাড়ব, তারপরে নামিয়ে নেব। এই যে আপনারা এরকম লাল করে ভেজে নেবেন। সবগুলো চালও কিন্তু ফুটে গেছে এবং লাল হয়ে গেছে। এই যে আমি এখন চালটা ভিজিয়ে রেখেছিলাম, যে ভিজে একবারে ফুলে গেছে চালটা। তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি বিস্কি তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই যে নারকেল দেখালাম, গুড়টা একদম দেশি অরিজিনাল গুড়। এই যে 3 টুকরা দারচিনি, 4 টুকরা এলাচ, একটা তেজপাতা, সামান্য একটু লবণ দেব। সামান্য, যারা লবণ খেতে না চান, অ্যাভয়েড করতে চান, মিষ্টি জিনিস অনেকেই অ্যাভয়েড করেন, তারা দিবেন না। সামান্য একটু পানি দেব গুড়টা গলানোর জন্য। যে অল্প করে পানি দিয়েছি আমি। এখন আমি গুড়টা দিয়ে দিচ্ছি, বড় এক টুকরা, ছোট এক টুকরা। গুড়টা একবার কড়া মিষ্টি, এর জন্য আমি কম দেব। বেশি মিষ্টি হলেও খেতে ভালো লাগবে না, এই যে আমি অল্প করেই দিলাম। এখন এর ভিতরে আমি নারকেল কোড়া দেব, মশলা দেব, সবই আমি এক এক করে দিয়ে দেব। অনেকে এটার মধ্যে জিরা অ্যাড করে, কিন্তু আমি জিরাটা দেব না। আমি নারকেল কোড়া দেব, নারকেল আগে কুড়িয়ে রেখেছিলাম। আমি অল্প করেই দেব, বেশি দিলাম না, একটু রেখে দিলাম ডেকোরেশনের জন্য। এটা একটু ফুটাতে হবে, যে ফুটানো হয়। এবার পুরো চালটাই আমি দিয়ে দেব। চালটা দিয়ে ভালো মতো এটা সিদ্ধ করে নিতে হবে। একদম সব পানি মাখো মাখো করে নেব। মাখো মাখো বলতে একবার শুকিয়ে নেব পানিটা সম্পূর্ণটাই। একদম নিচে যেন ভিজে ভিজে না থাকে। এরকম করে একবারে মাখো মাখো করে আমি উঠাবো। অনেকক্ষণ এটাকে জাল দিতে হবে। আপনারা চাইলে এটার মধ্যে আদা অ্যাড করতে পারেন, আদা বাটা দিয়ে নামাতে পারেন, কিন্তু আমি দিব না, কারণ আমি এটা একটু কম আদা বাটাটা একটু পছন্দ কম করি, এর জন্য আমি দিব না। আপনারা চাইলে দিতে পারেন, অনেকেই দেয়, কিন্তু আমি দিব না। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পানিটাই শুকাতে হবে। এই যে একবারে মাখা মাখা হয়ে গেছে। বারবার নাড়তে হবে, তা নাহলে নিচে লেগে যাবে। বারবার নেড়ে দিচ্ছি। এই যে আমি এখন চুলাটা একবারে পাওয়ার বন্ধ করে দিয়েছি। চুলা যে গরম আছে, হিটে পানিটা যা যেটুকু আছে নিচে অতটুকু শুকিয়ে যাবে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে এখন পরিবেশন করব।
এই খাবারটা বরিশালের ঐতিহ্যবাহী খাবার, বরিশালের মানুষ এটা খুব পছন্দ করে এবং এই সিজনে সবাই এটা তৈরি করে। নতুন গুড় উঠলে তখন তারা এটা সব ঘরে ঘরে এটা বানানো হয়। এখন আমি একটু পরিবেশন করব নারকেল কোরানো দিয়ে। এটা শুধু নারকেল কোরানো দিয়েই পরিবেশন করা যাবে, অন্য কিছু এর সাথে আর অ্যাড করা যাবে না। আপনাদের বিস্কি বানানোটা কেমন ভালো লেগেছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। এটা আমাদের কাছেও খুব জনপ্রিয়, আমরা খুব পছন্দ করি। আশা করি আপনাদের রেসিপিটা অনেক 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 ভালো লাগবে। সবাই বাসায় তৈরি করবেন। আল্লাহ হাফেজ।